ক্যাম্পেইন ফর টোবেকো ফ্রি কিডস এর সমীক্ষা অনুযায়ী দেশের 4,60,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ সিগারেট, বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক সেবন করেন। এছাড়া কিশোর-কিশোরীদের মধ্যে 60% তামাক ব্যবহারকারী। বাংলাদেশ ভোক্তা মূল্যসূচকে সিজার সিগারেট রয়েছে। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডিম, দুধের তুলনায় দেখা যায় তামাক জাতীয় পণ্য সস্তা। অন্যদিকে আন্তর্জাতিক ডলারের প্রতি প্যাকেট সিগারেটের মূল্য তালিকায় সবচেয়ে সহজলভ্য দেশের মধ্যে নেপাল ও মিয়ানমারের পরেই রয়েছে বাংলাদেশ। এছাড়া বিড়ির ট্যারিফ ভ্যালু 2008-09 থেকে 2013-14 অর্থবছরের সরকার ঘোষিত এসআরও অনুযায়ী 2013-14 সাল ছাড়া প্রতি বছরই নির্দিষ্ট পরিমাণ বিড়ি পেতে সেবনকারীকে আগের বছরের তুলনায় কম শতাংশ পরিমাণ আয় খরচ করতে হয়েছে। তাই তামাকজাত পণ্য ব্যবহারকারীর সংখ্যা কমিয়ে আনতে এর উপর 70% হারে বাজেটে কর আরোপ করার পরামর্শ তামাক বিরোধী সংগঠনগুলোর। 75% তামাক পণ্যের মোড়কে এই সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীটা এখনো বাস্তবায়ন হয়নি। এটা যদি সস্তা থেকে সস্তাতর হয় তাহলে জনগণ কিন্তু খাবে। 30% হচ্ছে যুবক। তামাক কোম্পানির টার্গেট কিন্তু এদের দিকে। এদেরকে যদি একবার তামাক ধরাতে পারে 50-60 বছর কিন্তু তারা তামাকের ব্যবসা করতে পারবে। অন্যদিকে তামাকজাত পণ্য ব্যবহার বেড়ে যাওয়ার কারণে দেশে বাড়ছে হৃদযন্ত্র, কিডনি ও ব্লাড প্রেশার জনিত রোগীর সংখ্যা। বিশ্বে প্রতি বছর 6 মিলিয়ন তামাকের কারণে মৃত্যুবরণ করে এবং দুর্ভাগ্যজনক হচ্ছে এর ভিতরে 6 লাখ মৃত্যুবরণ করে তারা কিন্তু স্মোকার না। আমাদের বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বের পরিসংখ্যানের একই রকম। এখানেও আমাদের এই রোগীর সংখ্যা, ক্যান্সারের রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তামাক চাষ বন্ধে দ্রুত আইন প্রণয়ন এবং তামাকজাত কোম্পানিগুলোর নতুন করে কারখানা অনুমোদন না দেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।